কর্তৃত্ববাদী সরকার পতনে যেসব দেশপ্রেমিক ছাত্র জনতা জীবন বাজি রেখে আন্দোলন করে আহত হয়েছেন তাদের মধ্যে এখনও অনেকে রয়েছেন চিকিৎসাধীন। 2024-এর জুলাই আগস্টের আন্দোলনে শুধু অনেকেই মারাই যাননি, আহত হয়েছেন অসংখ্য, যাদের অনেকেই ভর্তি হয়েছেন রাজধানীর বিভিন্ন হাসপাতালে। নগরীর পঙ্গু হাসপাতালেও ভর্তি হয়েছেন অনেকেই, কেউ গুলিবিদ্ধ হয়ে, কেউ আবার ভর্তি হয়েছেন গুরুতর আহত হয়ে। নতুন বাংলাদেশের জন্য যেসব অকুতোভয় ছাত্র জনতা জীবন বাজি রেখে আন্দোলন করে আহত হলেন, হাসপাতালের চার দেয়ালের মাঝে তাদের জীবন কাছে যেন এক অনিশ্চিত ভবিষ্যতের পানে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান চলাকালে পুলিশ ছাত্রলীগের গুলি থেকে বাদ যায়নি শিশু কিশোরের পাশাপাশি স্বল্প আয়ের মানুষও। সংসারে একমাত্র উপার্জন সক্ষমতা থাকা ব্যক্তিও গুলির শিকার জুলাই আগস্ট আন্দোলনে। হাসপাতালের চার দেয়ালের মাঝে শুয়ে বসে এমন কঠিন মুহূর্তে তাকে কে দেবে আশা, কে দেবে ভরসা, এমনটাই ভাবছেন তিনি। আমি একজন পেশা কর্মজীবী ড্রাইভার। যেহেতু আমি গুলিবিদ্ধ আহত হয়েছি, আমি আমার কর্মস্থানে যেতে পারতেছি না, ইনকাম নাই। ওই ক্ষেত্রে আমাকে এনজিও থেকে লোন করে আমাকে চিকিৎসা নিতে হচ্ছে। যারা একদম তাজা তরুণ, যারা দেশের অর্থনীতিতে, দেশের কাজে এবং দেশকে রিপ্রেজেন্ট করার জন্য সামনে আগায় নিয়ে যাবে, তারাই আজকে বিছানায়। তাহলে পঙ্গু হাসপাতালে এত পেশেন্ট আসে, এই পেশেন্টের ভিতরে তাদেরকে ভালো রাখা এবং আমাদেরকে ভালো রাখা, এটা কিভাবে সম্ভব? সরকার কি করতেছে? আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করেন, আমাদের সঠিক ট্রিটমেন্টের ব্যবস্থা করেন। আহত এইসব শিক্ষার্থী জনতা নতুন বাংলাদেশের প্রাপ্তি অপ্রাপ্তির নানা দিক তুলে ধরে জানান, এই মুহূর্তে তাদের প্রয়োজন উন্নত মানের চিকিৎসা। আমি বড় ছেলে, আমার ছোট বোন ক্লাস 5-এ পড়ে। তো বড় ভাই হিসেবে আমার যতটুকু কর্তব্য ছিল সেটা তো আমি আর পালন করতে পারবো না, কারণ আমি অপায় পঙ্গু। আর আগামী ভবিষ্যৎ আমি নিজেই চোখে একা অন্ধকার দেখতেছি। মানুষের তো হাঁটতেও পারে, যেমন হাতে গুলি খেয়েছে মানুষ হাঁটে। যখন দেখি যে একটা ভাই হাঁটতেছে, তখন আর ওই দুঃখ বলার মতো কিচ্ছু নেই। সাইকেল চালিয়ে আসতেছিলাম, বাসায় আসার টাইমে লাগছে। একটা জাতীয় সনদ দেওয়া হোক, এর বাইরে আমরা কিছু চাই না। ওই উপদেষ্টার হওয়ার মতো অনেক জ্ঞানী গুণী এই দেশে আছে। ট্রিটমেন্ট হোক, আর সবাই ফ্যামিলির একটা সমস্যা আছে, তারা টাকাটা খুবই শিগগিরই পৌঁছায় হোক, যেন তারা এই ট্রিটমেন্টের পর্দায় চলতে পারে। যে চাওয়াগুলো সেগুলো যদি পূরণ হয়, মোটামুটি আমরা কাঙ্ক্ষিত একটা স্বস্তি পাবো। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত চিকিৎসাধীন ছাত্র জনতার সুচিকিৎসা প্রদানে কোনো কমতি হচ্ছে না বলে জানান জাতীয় অর্থোপেডিক হাসপাতালের পরিচালক। আমাদের যে প্ল্যানে সেই ট্রিটমেন্ট চলতেছিল, সেই প্ল্যানটা আপনি দেখতে পাচ্ছেন। ব্রিটিশ টিম আমাদের এখানে সাথে কনসাল্ট করেছে, ওরা আমাদের সাথে এখানে অপারেশন করেছে, ওদের মতামত আমাদের মতামত। So do you agree with what we are planning for a treatment? All the care you are doing here is appreciated by me. Everything is planned well, and also our patients here, they are doing well. যেটা বলতে পারছে সেটা হলো যে ওরা আমাদের প্ল্যানের সাথে সম্পূর্ণ একমত। উন্নত চিকিৎসা আপনি ব্রিটিশ টিম নিয়ে আসছি আমরা। এই দেশ থেকে রোগী গেলে তো ইংল্যান্ডেই যাবে, বাট সেই টিমটা তো আমাদের সরকার নিয়ে আসছে এখানে। চিকিৎসাধীন আহতদের মানসিক প্রশান্তি প্রদানে সংশ্লিষ্ট চিকিৎসকরাও নিয়মিত মনিটরিং করছে বলেও জানান তিনি। মানসিক স্বাস্থ্যটা ঠিক রাখার জন্য আমাদের যে মানসিক হাসপাতালের কনসালটেন্টকে আমরা নিয়ে আসছি। নিটোরের সাথে আমরা কোলাবোরেশনে কাজ করছি। তাদের আসলে দীর্ঘমেয়াদী সাইকোথেরাপির দরকার, তাতে করে তাদের মানসিক জোরটা বেশি থাকবে, তারা মোটিভেটেড থাকবে এবং এতে করে তাদের পরবর্তীতে রিহ্যাবিলিটেশনে অনেক সুবিধা হবে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।